এর আগে যখন ট্রাইব্যুনাল হয়েছে তখন তারা স্পেসিফিক অ্যাপ্লাই করেছিল বিদেশি আইনজীবী আনার জন্য, এই অ্যাপ্লিকেশনগুলো অ্যালাউ হয়নি। তো যার কারণে আন্তর্জাতিক অনেক সংস্থাগুলো এই ট্রায়ালের উপরে আপনার অবজেকশন দিয়েছেন, প্রশ্নবিদ্ধ করেছেন। এখানে যদি ইনভেস্টিগেশনটা জাতিসংঘের অধীনে হয় এবং অ্যাকিউজ যারা আছেন, যদি হয় মানে আমরা তো ধরেই নিব হবে, কারণ উপদেষ্টা তো বলেছেন, হ্যাঁ যেটা আইন উপদেষ্টা বলেছেন এটা আমরা ধরে নিচ্ছি সেভাবেই হবে। যদি হয় এবং আমরা ধারণা করছি এবং আশা করছি যে এটাই হবে, তাহলে ইনভেস্টিগেশনের ব্যাপারে আশা করছি যে প্রশ্ন তোলা যাবে না। আর অ্যাকিউজদেরকেও যদি যারা ইন দ্য মিন টাইম অ্যারেস্ট হবেন বা দেশে আসবেন, তাদের তো আইনজীবী নিয়োগ করার ক্ষমতা থাকবে। তখন যদি তারা চায় যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ আইনজীবীকে এখানে আনবো, এটা সেই সুযোগ তাদেরকে থাকছে। কিন্তু যারা পলাতক থাকবে তাদেরকেও কিন্তু এই আইন অনুযায়ী একজন আইনজীবী দিতে হবে, তাকে ডিফেন্স করার সুযোগ দিতে হবে, এটাও সেই আইনে আছে। তারা তখন সেই সুযোগটা পাবে। এই জন্য আমরা চাই যে একটা ফেয়ার ট্রায়াল, যেখানে কারো কোনো প্রশ্ন থাকবে না। কারণ একটা মানুষকে বিচারের আওতায় আনলে তাকে বিচার করতে হবে। তাকে আমরা যেমন অনেক সময় বিভিন্ন মুভি দেখি কি তারা আন্দোলন করে কি ফাঁসি চাই না, ইটস অ্যাবসলিউটলি ইনহিউম্যান এবং অমানবিক একটা দাবি। আপনি ফাঁসি চাই বলতেই পারেন না, আপনি বিচার চাইতে পারেন, এবং বিচার চাওয়ার অধিকার সকলের আছে, ফাঁসি চাওয়ার অধিকার কারণে।